ক্রেতা সেজে গাজার থেকে হানা আর তারপর ধরপাকড়। হাওড়ার জগৎবল্লভপুর থানার জালে ৩। রবিবার বিকেল ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, গাঁজার থেকে ভিড় বাড়ছে। ঠিক সেই সময় পুলিশের হানা, একেবারে ক্রেতার মতো। বৃষ্টিতে গায়ে রেনকোট। এই দেখুন, একজনকে টেনে বের করছে পুলিশ, আরেকজন পুলিশকর্মীর নাগাল থেকে পালানোর চেষ্টা করছে দুজন। শেষমেশ পারেনি, ধরা পড়ে ৩ জন। এ ছবি হাওড়া জগৎবল্লভপুরের। এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে, অসামাজিক কাজ, দিন রাত গেঁজা খেচ্ছে। এই যে পুলিশ তুলে নিয়ে গেছে, আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে। খাচ্ছে না, গেঁজা বিক্রিও করে। জগৎবল্লভপুরের মুন্সিরহাট বাজার এলাকা এমন একটি জায়গায় বসে গাঁজার ঠেক। এ নিয়ে নানা সময় সরব হয়েছেন স্থানীয়রা। রবিবার বিকেলে সেই ঠেকেই ক্রেতা সেজে হানা দেয় জগৎবল্লভপুর থানার পুলিশ নেতৃত্বে ওসি ওম প্রকাশ সিং। শুরু হয় ধরপাকড়। ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে 2 জন গাঁজা বিক্রেতা, একজন ক্রেতা। এরকম ভাবে একবার বন্ধ হয়ে গিয়েছিল, কিছু লোককে আগে তুলে নিয়ে গিয়েছিল, সে সবের বিরুদ্ধে বলেছিল পুরো বন্ধ হবে। তাতেও দেখছি সেই একই কেস। প্রশাসন যেহেতু ব্যাপারটা দেখছে, বলে গেল যে এরপরে আর হবে না। সম্প্রতি চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামে জগৎবল্লভপুর থানার পুলিশ। গত শুক্রবার রাতে জঙ্গলের রাস্তায় ঘাপটি মেরে বসে থাকে। গাড়ি থেকে উদ্ধার হয় ১৫০০ লিটার চোলাই মদ। এবার গাঁজার থেকে হানা, গ্রেপ্তার ৩। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাসে কোটি টাকার মাদক উদ্ধার। নিষিদ্ধ মাদক উদ্ধার দক্ষিণেশ্বর থানার পুলিশের। নাকা চেকিং এর সময় বাস ও ম্যাটাডোর আটক। বাস থেকে নেমে চম্পট দুষ্কৃতীদের। আলিপুরদুয়ারে গাঁজা সহ গ্রেফতার পুলিশ। 20 কেজি গাঁজা সহ গ্রেফতার 3 পুলিশ কর্মী, 1 হোমগার্ড, 2 সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। টোটোয় গাঁজা নিয়ে যাওয়ার সময় ধৃত। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিয়ালদা আসার ছক, তার আগেই পুলিশের জালে 3। ধরা পড়েছে ডাউটফুল নার্কোটিক সাবস্টেন্সের সাথে। নার্কোটিক সাবস্টেন্স আমার মনে হয় গাঁজা আছে ওখানে, আমরা যতটুকু জানতে পেরেছি। এখনো তদন্ত চলছে। 1 জন কুচবিহারের বাসিন্দা আছে, 2 জন আলিপুরদুয়ারের আছে। অ্যারাউন্ড 19 কিলো মতো ধরা পড়েছে। অসম সাহসী ব্যাংক কর্মীকে পুরস্কার। এটিএম লুটে দুষ্কৃতীদের ধরিয়ে পুরস্কৃত সপরিবার ব্যাংক কর্মীকে পুরস্কার পুলিশের। জলপাইগুড়িতে এটিএম লুটে দুষ্কৃতীদের ধরিয়ে দেন, গাড়ি নিয়ে সপরিবার দুষ্কৃতীদের ধাওয়া করেন। রাজু রায় তৎপরতাতেই জালে 4 দুষ্কৃতী, জঙ্গলে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের ধরে পুলিশ। পুলিশের টিমকেও পুরস্কৃত জলপাইগুড়ির এসপি। খুবই ভালো লাগছে। এখন নিজেকে প্রাউড ফিল হচ্ছে যে আমি এই কাজটা করতে পেরেছি। তো আমি সাধারণ জনগণকেও বলবো যে আপনারাও পুলিশের সহযোগিতা করুন আর এইভাবে এগিয়ে আসুন সবার সঙ্গে, এটি জানাতে চাই। ধন্যবাদ। মোট 5 জন ছিল, তার মধ্যে 4 জন আমরা অ্যারেস্ট করতে পেরেছি, টাকায় উদ্ধার হয়েছে। রাজু রায় সাসপেক্ট ভাবে একটা গাড়ির ভিডিও করে আমাদেরকে শেয়ার করেছে কি এভাবে এই দুষ্কৃতিটা হতে পারে। তো সেটার ওই ক্লিউ উপরে আমরা কাজ করে আমরা একে অ্যারেস্ট করতে পেরেছি। তো সেই জন্য আজকে ওনাকে ডেকে আমরা সম্বর্ধনা জানিয়েছি। এ থেকে একটা খুব ভালো মেসেজ আসে কি পাবলিক अगर পুলিশকে হেল্প করে, এভাবে अगर পাবলিক অ্যালার্ট থাকে, ওরা ইনফরমেশন अगर সঙ্গে সঙ্গে শেয়ার করে, তো আমাদের কাজ আর ভালো করে আমরা দ্রুত গতিতে করতে পারবো। ব্যবসায়ীর 40 লাখ টাকা নিয়ে চম্পট। ভুবনেশ্বরের হোটেল থেকে জালে গাড়ির চালক। গাড়িতে টাকা রেখে লেককালি বাড়িতে ঢোকেন ব্যবসায়ী বেরোনোর পর গাড়ি সহ চালককে দেখতে পাননি। রবীন্দ্র সরোবর থানায় 19 জন অভিযোগ দায়ের। খিদিরপুরে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। এরপরই ওড়িশায় অভিযুক্ত গাড়ি চালকের খোঁজ। গাড়ি চালকের থেকে 39 লাখ টাকা উদ্ধার। ধৃত রাম কেবল শর্মা উত্তরপ্রদেশের বাসিন্দা। 2.5 বছর ধরে ব্যবসায়ীর কাছে কাজ করতেন।
19 তারিখে রবীন্দ্র সরোবর থানাতে একটা অভিযোগ জমা পড়ে, যেখানে বিজনেসম্যান উনার একটা হজরি বিজনেস আছে, সেখানে উনি অনেক সাউথ কলকাতার আর আশেপাশে জায়গা থেকে ক্যাশ কালেকশন করেছিলেন। আর এই যে ড্রাইভার আছে রাম কেবল শর্মা, তাকে উনি তার কাস্টাডিতে রেখে উনি লেক কালীবাড়িতে যান দর্শন করার জন্যে। যখন ফিরে এসে উনি দেখেন তখন এই লোকটা সেখান থেকে পাওয়া যায়নি। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কেস স্টার্ট করি। গাড়ি যেটা আছে এটা আমরা খিদিরপুরে এই গাড়িটা আমরা পাই একটা স্কুলের কাছাকাছি। রেড টিম গিয়ে ভুবনেশ্বর থেকে এই লোকটাকে হোটেল আছে সেখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করি। ইনি প্রায় লাস্ট 2.5 ইয়ার্স থেকে ওনার সঙ্গে কাজ করছিলেন। রাজারহাটে বিরাট জলাশয় ভরাট, অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে। আর এই জলাশয় ভরাটে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, পুকুর ভরাটের অনুমতি কে দিয়েছে? কোম্পানির সব ডিরেক্টর চেয়ারম্যানদের কি তলব করব? বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানি, এখানে 5 বিঘার বিরাট জলাশয়। এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক। অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে। এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। মামলা করেন কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে। মামলাকারীদের আইনজীবী বলেন, বৃহস্পতিবার পুকুর ভরাট সংক্রান্ত মামলার শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে। তার আগে রকেটের গতিতে পুকুর বোঝানোর কাজ হচ্ছে। দিনে এমনকি রাতেও আলো জ্বালিয়ে চলছে ভরাট। সংবাদ মাধ্যমে তা দেখানোও হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, পুকুর ভরাটের বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন। কে পুকুর ভরাট করার অনুমতি দিয়েছে? কোম্পানির সব ডিরেক্টর ও চেয়ারম্যানদের তলব করব? কত বড় সাহস! যে বেসরকারি সংস্থার বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, তাদের আইনজীবী বলেন, মার্চ থেকে একই গতিতে কাজ হচ্ছে। আদালতে ভুল ছবি তুলে ধরা হচ্ছে। কনভার্সন নির্দেশ অনুযায়ী নতুন পুকুর খোঁড়ার কাজ প্রায় শেষ, তাই পুকুর ভরাটের কাজে হাত দেওয়া হয়েছে। তখন মামলাকারীদের আইনজীবী বলেন, পুকুর ভরাটের বিষয়টি গ্রিন ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি, তার আগে পুকুর ভরাট কেন? বেসরকারি সংস্থার আইনজীবী তখন বলেন, বৃহস্পতিবার শুনানি না হওয়া পর্যন্ত কোনো কাজ হবে না, আদালতে কথা দিচ্ছি। দুপক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দেয়, বৃহস্পতিবার পর্যন্ত পুকুর ভরাট সহ কোনো কাজ যেন না হয়। ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করার পরে ডিভিশন বেঞ্চ অসম্ভব রকমের এক্সেপশন নেন। তাদের কৌশলীর তরফ থেকে কোর্টের কাছে আন্ডারটেকিং দেওয়া হয়েছে, পরবর্তী শুনানি অবধি এই পুকুরে কোনো রকমের কাজ করবে না তারা। আন্ডারটেকিং এর যদি ভায়োলেশন হয় তাহলে কন্টেম্পট আর আদার কনসিকুয়েন্সেস ফলো করে। এখানে মাটি কবে থেকে পড়ছে তা বলতে পারবো না, অনেক দিন ধরে পড়ছে, তো এখন আমরা এটা বলতে পারবো না। 10টা 10:30টার দিকে আমি এসেছি, আমাদের এই গাড়ি 4-5 গাড়ি পড়লো, বন্ধ হয়ে গেল। সকালের পর থেকে যে কাজ করছিল সবাই পালিয়ে গেছে, জানি না কেন কি হয়েছে, সম্ভবত কোর্টের নির্দেশেই কাজটা বন্ধ হয়েছে। আমরা চাই পুকুরটা পুকুরই থাকুক। বিশাল বড় 2 বিঘে 3 বিঘের পুকুর, এটা অবৈধ, একদম বেআইনি। গত মার্চে রাজারহাটে জলাশয় ভরাটের অভিযোগ ওঠে। স্থানীয়রা দাবি করেন, পুলিশি পাহারায় জলাশয় ভরাট করা হচ্ছিল, আর এ নিয়ে তারা পথে নামেন। মামলা হয় গ্রিন ট্রাইব্যুনালে। কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন স্থানীয়রা। হাইকোর্টের নির্দেশ, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ। বৃহস্পতিবার ফের শুনানি। নিউজ 18 বাংলা। স্থানীয় ক্লাবের বাধার মুখে সেচ আধিকারিকরা। বারুইপুরে আদিগঙ্গার পার দখল করে ক্লাবের ঘর ভাঙতে গেলে বাধা সদস্যদের। সেচ আধিকারিকদের সঙ্গে তুমুল তর্কাতর্কি। কার অর্ডারে, কোন ডিপার্টমেন্টের অর্ডারে ক্লাবের লাইন কেটে দিয়ে ক্লাব ভাঙতে জেসিবি পাঠিয়ে দিয়েছে? এই রাস্তা যেখান থেকে বাইপাস হয়েছে, এখানে ক্লাব ছিল, এখানে রাস্তা হওয়ার জন্য আমরা ক্লাবটাকে সরিয়ে নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের দেখিয়ে দিয়েছিলেন, তাদের কথা মতো আমরা ওখানে ক্লাবটা করি। হঠাৎ কার কথায় ক্লাব ভাঙতে এসছেন? যদি অনৈতিক ভাবে কোনো কিছু করা হয়, আর কয়েক হাজার গুণ মানুষ এসে রাস্তা খুলে দিয়ে মানুষ কিন্তু অচল করে দেবে। কারণ এই রাস্তা হয়েছে বাইপাস, আমরা জমি দিয়েছি, তাই রাস্তাটা হয়েছে। নির্দেশ দেখাতে পারছেন না অফিসাররা, কোনো মতে ক্লাব এখান থেকে সরবে না।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতি হস্টেলের স্বাস্থ্য পরীক্ষা। শুক্রবার রাতে হেদুয়া পার্কের হস্টেলে বিম ভেঙে পড়ে। সিইউর 16টি হস্টেলের স্বাস্থ্য পরীক্ষা করবেন ইঞ্জিনিয়াররা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলি 50 থেকে 65 বছর পুরনো। স্নাতকোত্তর পিএইচডি পড়ুয়ারা হস্টেলগুলিতে থাকেন। পরিকাঠামোগত সংস্কার নিয়ে রিপোর্ট দেওয়া হবে। রিপোর্ট দেবেন ইঞ্জিনিয়ার ও পূর্ত দফতরের আধিকারিকরা। রিপোর্টের ভিত্তিতে সংস্কার শুরু করবে বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই হেদুয়ার হস্টেল থেকে 75 ছাত্রীকে সরানো হয়েছে। অন্য হস্টেল ও গেস্ট হাউসের ছাত্রীদের সরানো হয়েছে।